ও সানি ছিল লিওন? কলকাতার মেয়ে। ও হিন্দু ছিল, বাট ও চাইছিল মুসলমান হইতে। বাট সামহাও ওর ফ্যামিলি রাজি হয়নি। ও রাজি ছিল, বাট ওর ফ্যামিলি রাজি হয়নি। ও আচ্ছা, মানে নাম না আমরা বলি। চিনি না, তাই না? না না না, ও she was ও ওখানকার মডেল। হুম, হুম, তো হুম। চাইছিলাম, হয় নাই। তারপর আমার যে লাস্ট এক্স গার্লফ্রেন্ড, ওর সাথে সব বিয়ে টিয়ে ঠিক হয়ে গেছে, আমাদের কমিউনিটি সেন্টার কনভেনশনাল হল ঠিক হয়ে গেছে। তারপর বিয়েটা ভেঙে গেছে। যাকে আমি পছন্দ করি তাকে আমি পাই না, আর যেগুলোরে চাই না সেগুলোরে পাই আমি। কাকে পছন্দ করে আপনি পান নাই? হয়েছে এমন অন্য ড্রিম গার্ল থাকতেই পারে, তাকে কে হয়তো আপনার প্রপোজ। ড্রিম গার্ল? নাম বলে লাভ নেই, সে তো নাম বলে পাত্তাও দিবে না আমারে, ঠিক আছে। কে একটু শুনি না। আমাকে মামা মামা ডাকতো, তো ফোন দিয়ে বলছে, মামা আমি তোমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাই। তো ও মানে আপনার সাথে ছেলে মেয়ে উভয়ই কোয়ালিটি টাইম কেন স্পেন্ড করতে চায়, কি মনে ইফ আই হয়? ক্যান শো ইউ মাই ফেসবুক ইনবক্স ফিল্টার, দেখবেন ছেলে মেয়ে গে মেয়েরা অনবরত যদি কন্টিনিউয়াস নক করতে থাকে। ওয়াই ইউ, মানে কেন? এটা আমি জানি না ভাই, আমি কেমন বলবো ভাই, তুমি বিরিয়ানি খাইছো আমাকে খাওয়ালে না কেন? তুমি ভাই, আমি খাইছি পথে না পারে খাইছি, বলে আমার জন্য প্লিজ এখন একটা মোরগ পোলা এনে দাও। আমি বলছি, রাত 9টা বাজে, আমি সো টায়ার্ড, আই এম লাইং অন বেড, মাত্র গোসল করে আমি বিছানায় আসছি, তো আমি কালকে খাওয়া বেবি? বলে কি না, এখনই খাও। আমি বলছি, কালকে খাওয়াই না, অসুবিধা ঠিক, কালকে তো বাসাতে এখান থেকে এখানে। তখন ও পাটকে, ওই সময় আমার মাথা না কোনো গরম হয়েছিল, আমি কোনো জায়গা থেকে মাথা গরম টরম আসছিলাম, আমি পাটকে না আমাকে তার এক্সের সাথে কম্পেয়ার করছে, যে তুমি জানো আমার এক্স হলে এখন নেই নিত। এই কথা বলছে ওই সময়, সবসময় তো টেম্পার থাকে না। আমি চাই বিয়ে করুন না, যা। ব্রেকআপ হয়ে গেল? ওইখান থেকে ব্রেকআপ, কম্পারিজন নিতে পারিনি, সুইট। কম্পারিজন নিতে পারি নাই। ব্রেক হওয়ার পর আমি আবার পরে প্যাচ আপ করার জন্য ওকে হাতে পায়ে ধরছি, যে ফালতু কারণে ব্রেকআপ করছি আমি। আমি পরে এই প্যাচ আপের ভিডিওটাই ছাড়ছিলাম, যে ওকে আমি দিয়েছিলাম যে বেবি চলো আমরা, ও আর প্রেম টেম করবে না। আমি যে প্রেম টেম না, আমরা আবার ফ্রেন্ডে ঘুরি। আগের এই, মতোই ফিগার আছে হ্যাঁ হ্যাঁ, আমার। আমার আগের মতো বডি আছে, ইউ সি, আগের মতো যদি জিম করি না, স্টিল হ্যাভ প্যাক্স। আপনার কয়টা প্যাক আছে? 4 প্যাক্স। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। অঞ্জনা আপার মৃত্যু নিয়েও আপনি কথা বলেছেন, হ্যাঁ। এবং বলেছেন যে অঞ্জনা আপার যে ছেলে, হুম। সম্ভবত ওনার নাম মনি, মনে নিশা। উনি একজন, আসলে এইটা আমি সমকামী। কিভাবে বলবো, হ্যাঁ সমকামী বলেছেন। তো উনিও আপনাকে আসলে কোনো একটা কারণে প্রপোজাল দিয়েছিলেন। প্রপোজাল কি এটা, এখন- ও 2019-এ আমাকে মামা মামা ডাকতো, তো ফোন দিয়ে বলছে, মামা আমি তোমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাই। তো ও মানে আপনার সাথে ছেলে মেয়ে উভয়ই কোয়ালিটি টাইম কেন স্পেন্ড করতে চায়, কি মনে ইফ আই হয়? ক্যান শো ইউ মাই ফেসবুক ইনবক্স ফিল্টার, দেখবেন ছেলে মেয়ে গে মেয়েরা অনবরত যদি কন্টিনিউয়াস নক করতে থাকে। ওয়াই ইউ, মানে কেন? এটা আমি জানি না ভাই, আমি কেমন বলবো ভাই, আচ্ছা, আই ডোন্ট নো ইভেন ওয়াই মি। আমার জীবনে বিয়ের ভাগ্য ভালো না, প্রেমের ভাগ্য ভালো না, কিন্তু এইসব যত যন্ত্রণার ভাগ্য খুব ভালো। উল্টাপাল্টা মানুষ, উল্টাপাল্টা মানুষের খুব ভালো, ডিস্টার্বিং ভাগ্যটা খুব ভালো। দুনিয়ার মেয়ে আজার, আমি যাকে আমি পছন্দ করি তাকে আমি পাই না, আর যেগুলোরে চাই না সেগুলোরে পাই আমি। কাকে পছন্দ করে আপনি পান নাই? হয়েছে এমন অন্য ড্রিম গার্ল থাকতেই পারে, তাকে কে হয়তো আপনার প্রপোজ। ড্রিম গার্ল? নাম বলে লাভ নেই, সে তো নাম বলে পাত্তাও দিবে না আমারে, ঠিক আছে। কে একটু শুনি না, মানে বাংলাদেশের নায়িকাদের মধ্যে কে আছে না, আপনার? সে বাংলাদেশের না, নায়িকা থেকে বাইরের না। কান্ট্রির? হ্যাঁ, অ্যাঞ্জেলিনা হ্যাঁ, জোলি? না না, ও কলকাতার মেয়ে, একটা যাকে আমার ফ্রেন্ড ছিল। শিলা কি জওয়ানি, ক্যাটরিনা কাইফ? ও না না না, ও সানি ছিল লিওন? কলকাতার মেয়ে। ও হিন্দু ছিল, বাট ও চাইছিল মুসলমান হইতে। বাট সামহাও ওর ফ্যামিলি রাজি হয়নি। ও রাজি ছিল, বাট ওর ফ্যামিলি রাজি হয়নি। ও আচ্ছা, মানে নাম না আমরা বলি। চিনি না, তাই না না? না না, ও ওখানকার মডেল। তো চাইছিলাম, হয় নাই। তারপর আমার যে লাস্ট এক্স গার্লফ্রেন্ড, ওর সাথে সব বিয়ে টিয়ে ঠিক হয়ে গেছে, আমাদের কমিউনিটি সেন্টার কনভেনশনাল হল ঠিক হয়ে গেছে। তারপর বিয়েটা ভেঙে গেছে। আচ্ছা, যাই হোক, তাহলে ক্ষমতা খারাপ। আপনার আসলে রাশিটা লাভ খারাপ। লাইফও ভালো না, রাশিটা ভালো না, রাশিটাও ভালো না, আবার বিয়ের লাইফটাও বিয়ের ভালো লাইফটা, চলছে আমার না। ওয়াইফ আর সো গুড। হ্যাঁ। শি ওয়াজ, আমি ওকে সবসময় থ্যাঙ্কস দিই, আই এম সো গ্রেটফুল টু হার। ও যতদিন ছিল আমার জীবনে, শি ওয়াজ লাইক এ ব্লেসিং টু মি। তাহলে ডিভোর্স হলো কেন? আমি মিডিয়াতে ঢুকছি পুরো ফুল টাইম, এটা ওর পছন্দ না। আমার সিনেমাতে 2004-05 থেকে অফার আসতেছে, তখন ওর জন্য আমি সিনেমাতে ঢুকি না। তারপরে আপনাকে মানে আপনাদের তো ছাড়াছাড়ি হলো, এখনো সিনেমা? না, তারপর ওকে ভুলতে আমার 8 বছর লেগে গেছে, একটু 8 ইয়ার্স। আমি বসাতে দেরি না, যে যাবে আর হুট কাটে বিয়ে করলাম। 8 বছর লেগে গেছে? 8 বছর লাগছে। এর মাঝখানে ভালোবাসা না আসলো, প্রেমিকা তো এর আসলো? মধ্যে আসছে যেগুলা, ওরা আরো আমার এক্স কতজন ওয়াইফকে এসেছে? হারানোর পর যে ডিপ্রেশনটা ছিল একটু মাইল্ড ছিল, আর এর মাথায় যেটা একটা আসছিল ওয়ান পিস, ও এসে আমাকে আরো ডিপ্রেশনে ডুবে দিয়ে গেছে, ঠিক আছে। তো ওকে কি বলবো, মানে আরো ডিপ্রেশন ঠেসে ডুবে দিয়ে গেছে। তারপর ওর পরে পা ধরে আমি নিজে মাফ সরে গেছে, বাবার দরকার নেই, কেন, প্রেম কি দরকার নেই। ধরনের অত্যাচার করতে খুব আপনাকে? হতো, ও নিজে সিজোফ্রেনিয়া রোগী ছিল। মানে?
সাইকোটিক ডিসঅর্ডার, কি ভালো মেয়ে। ধরনের মানে কি ধরনের প্রবলেম? তখন তো ইন্টারনেটের যুগ ছিল না, ফোন বিজি পাইলে ফোন বিজি কেন, ফোনটা ও, সন্দেহ। আমাকে কনফারেন্সে রাখবা। আচ্ছা আচ্ছা, ওর কথা শুনছি আমি, আচ্ছা কনফারেন্সে রাখছি, আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, লাইক হাফ অ্যান আওয়ার কথা হয়ে গেছে, মাঝখান দিয়ে বলছে হয়েছে অনেকক্ষণ কথা বলছে, ফোনটা রাখো। ঠিক আছে, ইট ইজ টু হ্যাপেন লাইক দিস, এরকম ডিস্টার্বিং, মানে ছি। পজিটিভ গার্লফ্রেন্ড যেটাকে বল, থাকে না পজিটিভ বয়ফ্রেন্ড, আচ্ছা আচ্ছা, প্রচন্ড আচ্ছা। পজিটিভ অবসেসিভ। তো এইগুলোই ফেস করছি, ট্রমাটাইজ, টর্চার্ড। তো হইতে হইতে বিরক্ত হয়েছি, তখন দেখছি আসলে আমার ধৈর্য ক্ষমতা নষ্ট হয়ে গেছে, এখনো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ডিভোর্সের পর কতজন নারী আপনার জীবনে এসেছে? 3 জন আসছে। 3 জনই কি এরকম পজিটিভ না, ছিলেন? ওই একটাই মেয়ে ছিল পজিটিভ, আর বাকি জন ছিল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সে ছিল আবার খুব রাগী, ওর সাথে কথা বলতে ভয় পেতাম, প্রেম কি করবো ওর সাথে কথা বলতে গেলে, আমরা টিচারের সাথে প্রেম করতেছি। কেন? মানে আপনাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়াই তো? না ও শি ওয়াজ ভেরি গুড স্টুডেন্ট, মানে ও চার্টার্ড অ্যাকাউন্ট আমার সাথে রিলেশন, ওই প্রপোজাল দেয়, ওই আসে, তো পছন্দ করে, আমি ওকে ভয় পেতাম। আমি বলতাম যে আমি প্রেম করবো না প্লিজ, কারণ তোমার দেখলে আমার টিচার লাগে, মানে এখন ভাই বলো ABCD EFG বলো এরকম। তো আমি ভয় পেতাম। পরে ও অনেক কনভিন্স আমাকে রাজি করাইছে। রাজি হওয়ার পর দেখি সে বলতেছিল যে আমি চার্টার 2টা সাবজেক্ট বাকি ছিল, পাশ করলে আমি বিয়ে করবো। আমি ওকে ফ্যামিলিগত পরিচয় চাইছে। আর ওর একটা ইয়ে ছিল কি, যে ইন্ডালজ করা, অপমান করা, থাকে না মানুষের হ্যাবিট, ফ্যামিলিগত শিখে আসছে, ছোট করে দেখা। হ্যাঁ ছোট করে কথা বলা, তো এগুলো আমার পছন্দ না। আচ্ছা, তারপর আপনি সেখান থেকে হ্যাঁ, ছুটে আমি আসলেন। বলছি তো আমার সহ্য ক্ষমতা খুব থার্ড কম। ওয়ান? তার থার্ড ওয়ান ছিল, ও ছিল পুরা উড়াধুরা। ও এক ছিল একজন এক এক হ্যাঁ, ক্যারেক্টার। আমি কিন্তু কোনো মেয়েকে আমার লাইফে কোনো মেয়েকে প্রপোজ করিনি। ওকে। আল্লাহ মানে আমার কোনো না, ভাবি কেউ না। না, মানে ওই ex ভাবি কেউ না। ভাবি আমাকে অ্যাপ্রোচ করছে ও কোনোভাবে। আচ্ছা। শি ওয়াজ মাই স্টুডেন্ট, আমার ইংলিশ পড়তে আসতো, রিকগনাইজড স্টুডেন্ট। হ্যাঁ। ইংলিশ পড়াতে যাই অন্য ইংলিশ পড়ে ফেলছি আমরা, ঠিক আছে। আচ্ছা, তারপর তো বিয়ে টিয়ে হয়ে গেল। ইংলিশ পড়াতে যাই আমরা আই লাভ ইউ বলছি। আই লাভ ইউ মানে I love you মানে আই কি লাভ ইউ শিখাইলেন? মিনিংটা বেশি করে আমরা, এটার গ্রামার কি, এটা আই লাভ ইউ কি, এটা নাউন কি, প্রোনাউন কি, অ্যাডজেক্টিভ কি, লাভ জিনিসটা কি। আচ্ছা। বাহ, আমরা বুঝতে পেরেছি। এন্ড থার্ড ওয়ান গার্লফ্রেন্ড? থার্ড ওয়ান হচ্ছে, ও ভালো মেয়ে ছিল, ও নর্থ সাউথ থেকে আসা মেয়ে, পাস করা। তা শি ওয়াজ মাই ওল্ড ফ্রেন্ড, ভেরি ওল্ড ফ্রেন্ড। শি ওয়াজ ব্রোকেন সামহাউ, একটা রিলেশনশিপ ছিল, ও 8 বছর রিলেশনশিপ ভেঙে, প্রেম রিলেশন ভেঙে, শি ওয়াজ ব্রোকেন। শি কেম টু মি ফর হেল্প, সার্ভাইভ করার জন্য। আমি ট্রাস্টওয়ার্দি ফ্রেন্ড, তো ওকে হেল্প করতে, ওকে রিয়েলি হেল্প করছি। ও একদম সুইসাইডাল ছিল, তো ওকে আমি নিজে সাইকিয়াট্রিস্টদের সাথে বসায় ঠিকঠাক করি। তারপর অ্যাট দ্য এন্ড ঠিক হয়ে যাওয়ার পর দেখি শি ফেল ইন লাভ উইথ মি, বিকজ শি ফাউন্ড দ্যাট আই ওয়াজ দ্য ম্যান, যাকে নাকি দুনিয়া Save সবাই করছে, ওকে ঠুকরাইছে, বাট আমি ওকে হেল্প করে দিচ্ছি। এর জন্য শি ওয়ান্টেড টু ম্যারি মি। তো ও অ্যাট দ্য এন্ড একদম ফ্যামিলিগতভাবে আমাদের বিয়েটি ঠিক হয়ে গেছিলো। তো ছোটোখাটো কারণে বিয়েটা ভাঙছে, মোরগ পোলাও খাওয়া নিয়ে, ঠিক আছে। মোরগ পোলাও মানে বুঝি নাই, শুনতে চাই। এটা আমরা এখনো নিজেরা গল্প করলো, যদি ফোন দেয় এটা নিয়ে আমরা এখনো হাসি। ফোন দিচ্ছে আপনার ex? মানে মাঝে মাঝে ফোন দেয়, আচ্ছা আচ্ছা। খুব ইন্সপায়ার করে, মানে অ্যাডমায়ার করে, খুব রেসপেক্ট করে। আমরা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওর আমার কাছে রেকর্ডিংও আছে, যে ও এখনো এই ফোন এক্স কি আপনার সম্পর্কে কথা বলতে এসেছিল, চাইছিল? ও বলছিল যে ও চাইলে যদি আমি কথা বলে বলতে যে পারি। ভিডিও নিয়ে বলবা যে আমি ও আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ, ওর যাই হোক, ও মোরগ পোলাও মোরগ পোলাও ব্যাপারে আমাদের বিয়ে টিয়ে ঠিক হয়ে গেছে, এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তো এখন আমি একদিন কোন একটা কাজে PBI পুলিশ স্টেশনে গেছিলাম একটা কাজে, তো আমি সারাদিন টায়ার্ড, আমি বাসায় আসছি 9টার দিকে। তো ও থাকে মোহাম্মদপুর, আমি থাকি ধানমন্ডি, ফাইন। তো এখন ওই যে লালমাটি আর স্বাদ বিরিয়ানি, ওখানকার সে আমি না দুপুরবেলা কাচ্চি বিরিয়ানি ছবি দিয়েছিলাম, আমি কাচ্চি খাচ্ছি লিখছি। ও ছিল খুব ফুডি, একটু হেলদি ফুডি, আচ্ছা। ওই লোভি মেয়ে, মানে খাওয়া আর কি, খুব পেটুক, ঠিক আছে। আমাকে পেটুক গার্লফ্রেন্ড, ঠিক আছে। শি ওয়াজ ভেরি পেটুক, আমি ওকে পেটুকই রাখতাম ট্রুলি। তো পেটুক সে আমাকে বলতো সানি, অনেক মোটা ছিল, মোটামুটি হেলদি আর কি, মানে আচ্ছা, আচ্ছা। হেলদি, সুস্বাস্থ্যের অধিকারী। হ্যাঁ হেলদি। ওকে মোটাল বলা যায় না, বাট মাস্কুলার, মানে দেখলে ও জিম করতে হবে খুব। ও আচ্ছা, আপনিও তো করেন? হ্যাঁ হ্যাঁ, যাই হোক। জিম করতো। আপনারা একসাথেই তাহলে জিম করেন? না ও আলাদা জিম করতো। ওকে ওকে। দ্যাট শি ওয়াজ ন্যাচারালি হেলদি। ও খাইলে আসা না, খাইলে মানুষের মোটা হয় না, চিকন হয় না, শি ওয়াজ ফিট বডি, বাট খাইতে পারতো মাশাআল্লাহ, সেই রকম। হ্যাঁ, তো আপনার থেকেও বেশি খাইতো? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ফুডি। আমি ওকে ডাকতাম ফুডি, ফুড মিনিস্টার রাখতাম। তারপর কি হলো? তো ও আমার বলতে চাই, তুমি বিরিয়ানি খাইছো, আমাকে খাওয়াইলে না কেন? তুমি ভাই, আমি খাইছি, পথে না পারে খাইছি, বলে আমার জন্য প্লিজ এখন একটা মোরগ পোলাও এনে দাও। আমি বলছি রাত 9টা বাজে, আমি সো টায়ার্ড, আই এম লাইং অন বেড, মাত্র গোসল করে আমি বিছানায় আসছি, তো আমি কালকে খাওয়া বেবি, বলে কি না এখনই খাও। আমি বলছি কালকে খাওয়াই না, অসুবিধা ঠিক,
কালকে তো বাসাতে এখান থেকে হেনে তখন ও পাটকে ওই সময় আমার মাথা না কোনো গরম হয়েছিল, আমি কোনো জায়গা থেকে মাথা গরম টরম আসছিলাম, আমি পাটকে না আমাকে তার এক্সের সাথে কম্পেয়ার করছে, তুমি জানো আমার এক্স হলে এখন নেয় নিত, এই কথা বলছে। ওই সময় সবসময় তো টেম্পার থাকে না, আমি চাই বিয়ে করুম না যা, ব্রেকআপ হয়ে গেল ওইখান থেকে ব্রেকআপ, কম্পারিজন নিতে পারিনি, সুইট কম্পারিজন নিতে পারিনি। ব্রেক হওয়ার পর আমি আবার পরে প্যাচ আপ করার জন্য ওকে হাতে পায়ে ধরছি, যে ফালতু কারণে ব্রেকআপ করছি আমি পরে এই প্যাচ আপের ভিডিওটাই ছাড়ছিলাম, যে ওকে আমি দিয়েছিলাম যে বেবি চলো আমরা, ও আর প্রেম টেম করবে না, আমি যে প্রেম টেম না, আমরা আবার ফ্রেন্ডে ঘুরি, আগের মতোই ফিগার আছে হ্যাঁ হ্যাঁ আমার। আমার আগের মতো বডি আছে, ইউ সি আগের মতো, যদি জিম করি না স্টিল হ্যাভ প্যাক্স, আপনার কয়টা প্যাক আছে? 4 প্যাক্স, মানুষ জেনেটিক্যালি কারো 8 প্যাক্স থাকে, না না 6 প্যাক্স কারো থাকে, প্যাক কারো কই থাকে? প্যাক্স মাসল, এটাকে বলে প্যাক্স। প্যাক্স এখানে প্রত্যেকটা যখন মাসল একটা জায়গায় ফর্ম হয় সেটাকে প্যাক্স বলে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।